হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে এখানে ল্যাটা মাছ দেখতে পাচ্ছ, ভেজে রেখেছি। আর আলুগুলো এখানে কাটা রয়েছে। আর হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। খুব সহজেই আমি এই রান্নাটা করে ফেলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কড়াইতে আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেবো। তো জিরে ফোড়নটা ভাজা ভাজা করে নেবে, মানে যতক্ষণ না কালার আসছে, কালো কালার। তো এখানে আমার জিরে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। তো এবার যেই আলুগুলো আমি কেটে রেখেছিলাম, তো এবার সেই আলুগুলো এখানে দিয়ে দেব। তো চলো, ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। তো তারপরে আমি আলুগুলো এখানে দিয়ে দেব। তার আগে আলুর সাথে দিতে হবে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ। ওই দুটোকে ভালো করে মিক্স করে তারপরে একটু ভেজে নেবে তোমরা ভালো করে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থেকো। তো এখানে দেখতে পাচ্ছ আলু, লবণ, হলুদ আমি এখানে নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি ভালো করে সব নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হোক। আলুগুলো হচ্ছে কালো হয়ে যাবে এমন করে ভাজবে তোমরা, পুরো কালো না, মিডিয়াম, মানে লাল লাল করে বলতে পারো। আমি ভুল বললাম যে কালো কালো, লাল লাল করে তোমরা আলুগুলো ভালো করে ভেজে নেবে। তো আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আদা, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, ওই মশলাটা এবার আমি এখানে দিয়ে দেব। তো ভালো করে এই মশলাটা ভেজে নিতে হবে। তো আমি ভালো করে মশলাটা ভেজে নিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে তোমরা এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবে। তাহলে দেখবে কাঁচা কাঁচা যে আদা রসুনের গন্ধটা থাকে না, সেইটা দেখবে থাকবে না। তো তোমরা এরম করে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবে। তো এইখানে আমার হচ্ছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কি দিয়ে দেবো, কিছুটা পরিমাণ হচ্ছে জল। তোমরা যেইটুকুনি তরকারিতে ঝোল রাখতে চাও সেইটুকুনি ঝোল দিতে পারো। তো আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি। তো এইবার আমি দেব কিছুটা পরিমাণে হলুদ, আবার কিছুটা পরিমাণে লবণ। তো এখানেও তোমরা কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ এখানে দিয়ে দেবে। তারপরে সবগুলো একসাথে পুরো ঘুটে নিতে হবে। তো আমি এখানে ভালো করে ঘুটে নিয়েছি। তো এবার আমি এইটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো ঝোলটা ফুটলে তো আমি দেখে নেব যে আলুগুলো গলেছে নাকি। মনে হচ্ছে গলেছে। তো তোমরা একটু খুন্তি দিয়ে দেখে নেবে যে গলেছে নাকি। তারপরে আমি এখানে দিয়ে দেব ওই মাছগুলো। তো এখানে আমি সব ল্যাটা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে ঝোলটাকে আলুর সাথে মিক্স করে এখানটায় ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার আমি পুরোটাই ঢেকে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ পর আমি দেখব যে সবগুলো মাছ একসাথে ঝোলের সাথে মিশে গেছে নাকি। লবণ হলুদ তো আগেই তো দিয়েছি। তো ভালো করেই ফুটে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো ভালো করে এখানে ফুটে গেছে। তো এবার দেখব আলুগুলো গলেছে নাকি ভালো করে। তো একদম গলে গেছে। তো আমি এবার কিছুক্ষণ রেখে এবার নামিয়ে দেব, মানে কিছুক্ষণ আমি আরেকবার ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমি নামিয়ে নেব। তো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। ল্যাঠা মাছের ঝোল, ল্যাঠা মাছের আলু দিয়ে ঝোল, খুব সিম্পলভাবে রান্না করেছি। খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটা অন্য কোনো নতুন রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, লাস্টে তোমরা দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে। মাছের তরকারি, ল্যাটা মাছের তরকারি আলু দিয়ে সিম্পলভাবে রান্না করেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।